আপনার বাসায় যেই স্বর্ণ আছে ওই স্বর্ণটা বিক্রি করতে গেলে যত বিক্রি করা যাবে ওই টাকার 40 ভাগের 1 ভাগ যাকাত দিবেন। তো এই বছরের আজকের তথ্য অনুযায়ী কম দামি রূপা যেটা 18 ক্যারেট ওইটা বিক্রি করতে গেলেই 4505 টাকা ভরি বিক্রি করা যায়। এটাকে যদি 52.5 দিয়ে পূরণ করা হয় তাহলে 2,36,512 টাকা। এটা মনে রাখেন, এটা আজকের নেশাব এই বছরে। কেউ যদি মনে করেন যে আজকে আমি আমার হিসাব করব, তাহলে 2,36,512 টাকা। এই পরিমাণ টাকা যিনি জাকাত দেন তার কাছে যদি আজকের দিনে থাকে তাহলে এই টাকাকে 40 দিয়া ভাগ দিয়া, অর্থাৎ সোজা হিসাব 2 লক্ষে কত 5,000, আর 36,000 আরও একটু বাড়ায় ধরলে 1,000, 6,000 টাকা জাকাত চলে আসবে। আর এই পরিমাণ টাকা যার কাছে নাই, অসচ্ছল, কষ্টে আছে, সে জাকাত কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। এই বছর একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হলো আগে 52,000 53,000 টাকা হইলেই জাকাত ওয়াজিব হয়ে যেত। এতে করে জাকাত দেওয়ার ক্ষেত্রে একটা বাসার বুয়া অথবা একটা কর্মচারী অথবা একটা নিম্ন শ্রেণীর মানুষের কাছেও দেখা যেত ওই টাকা থাকতো। এতে করে জাকাত দিতে গিয়ে একটা পেরেশানিতে পড়তে হইতো। কিন্তু এখনকার রূপার স্বর্ণের দাম অনুযায়ী বিষয়টা এমন হয়েছে যে মোটামুটি আকারে অনেককেই এখন খুঁজে পাওয়া যাবে যে জাকাত কি করা যায়, দেওয়া যায়। এবার আজকের বাজার দরে 22 ক্যারেট রূপা বিক্রি করতে, স্বর্ণ বিক্রি করতে গেলে কত বিক্রি করা যায়? 2,18,000 টাকা। আর যদি 21 ক্যারেট হয় তাহলে 2,08,000 টাকা। এটা যদি কেউ হিসাব জানতে চান যে আপনার কাছে 22 ক্যারেটের স্বর্ণ আছে 10 ভরি, তাহলে আপনি 2,18,000 করে হিসাব করবেন। যদি 21 ক্যারেটের হয় তাহলে 2,08,000 করে হিসাব করবেন। এই গেল জাকাত কার উপর ওয়াজিব হয়। জাকাত দেওয়া হবে কাদের? আল্লাহ পাক বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। 8 শ্রেণীর লোক, মিসকিন, অসহায়, দুস্থ, মুআল্লাফাতি কুলুবুহুম। এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একটা মতভেদ আছে যে কাফেরদেরকে ইসলামের প্রতি দুর্বল করার জন্য এই বিধানটা আপাতত আমাদের আলোচনার বাইরে রাখি। তারপরে আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ আছেন, আল্লাহর রাস্তায় যারা আছেন তাদেরকে যাকাত দেওয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি, অভাবী ব্যক্তি, অথবা এমন ব্যক্তি যে গোলাম, টাকার অভাবে মুক্ত হইতে পারতেছে না, তাকে দেওয়া যাবে। মুসাফিরকে দেওয়া যাবে, অর্থাৎ তার বাড়ি নারায়ণগঞ্জ, সে এইখানে বড় লোক কিন্তু দূরে সফর করতে গিয়ে বিপদে পড়ে গেছে, ইচ্ছে করলে সে কি করতে পারবে? জাকাত খেতে পারবে। জাকাত কোন ধরনের আত্মীয় স্বজনকে দেয়া যাবে না? 1 নম্বর, নিজের বাবাকে দেয়া যাবে, নিজের মাকে দেয়া যাবে না, নাতিকে দেয়া যাবে না, নাতির সন্তান নিচে দেয়া যাবে না, নিজের বাবা, বাবার বাবা, দাদা, দাদার বাবা, পরদাদা, নিজের মা, নানা নানি, নানা নানির বাবা, অর্থাৎ উপরের সিঁড়ি আর নিচের সিঁড়িতে দেয়া যাবে না। কিন্তু ভাই যদি অসহায় হয়, বোন যদি অসহায় হয়, চাচা, ফুফু, খালা, খালু, শ্বশুর, শাশুড়ি, শালা, শালি, তাদেরকে, খালাতো ভাই, মামাতো ভাই তো আর বলার অপেক্ষায় রাখে না, তাদেরকে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। এখানে একটা মূলনীতি মনে রাখতে হবে, যার ভরণ পোষণ আপনার জন্য জরুরি তাকে জাকাত দেওয়া যাবে। যেমন আমার মা বাবা আমার থেকে এমনি কি পাও না, মানে ভরণ পোষণ পাও না। আমার দাদা দাদি আমার থেকে এমনি ভরণ পোষণ পাও না। আমার ছেলে, আমার নাতি এমনি ভরণ পোষণ পাও না। আমার স্ত্রী আমার থেকে কি পাও না? ভরণ পোষণ পাও না। কিন্তু স্ত্রী আমার স্বামীকে কি করতে পারবে? জাকাত দিতে পারবে। কেন? স্ত্রীর উপরে স্বামীকে লালন পালন করা কোনো কি না, জরুরি না। সেজন্য স্ত্রী, স্বামী যদি দুস্থ হয়, অসহায় হয়, তাহলে কি দিতে পারবে? জাকাত দিতে পারবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنودهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا ولم يؤدي زكاته مثل له ماله يوم القيامة إلى آخره الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, রোজা রাখার তৌফিক দান করেছেন, রমজান পাওয়ার তৌফিক দান করেছেন। যাবতীয় সকল নিয়ামতের জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইবাদতের কয়েকটা প্রকার আছে। কিছু ইবাদত আছে সেটা শুধু শরীর দ্বারা আদায় করতে হয়, যেমন নামাজ রোজা। কিছু ইবাদত আছে যেটা শুধু অর্থ দ্বারা আদায় করতে হয়, যেমন যাকাত কুরবানি। কিছু ইবাদত আছে যেটা অর্থ এবং শারীরিক কষ্টের সমন্বয়ে করতে হয়, সেটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা সকলে জানি যে ইসলামের বুনিয়াদ বা খুঁটি হচ্ছে পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বিষয়টাকে যদি আমরা এইভাবে বলি যে একটা তাঁবুর মাঝখানের খুঁটির নাম হচ্ছে কালিমা, আর চারপাশের চারটা খুঁটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। মাঝখানের খুঁটিটা যদি না থাকে তাহলে তাঁবুর অস্তিত্বই হবে না, আর যদি চারপাশের চারটা খুঁটির কোনো একটা না থাকে তাহলে ওই তাঁবু সম্পূর্ণ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় সালাতের কথা যত জায়গায় বলেছেন, অধিকাংশ জায়গায় সাথে যাকাতের কথাও বলছেন। এবং সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, সেখানে মুমিনদের অনেকগুলো গুণ বর্ণনা করা হয়েছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যে যারা সালাত পাঠ করবে, অযথা কথাবার্তা থেকে নিজেকে হেফাজত রাখবে, যারা যাকাত আদায় করবে, তারা পরিপূর্ণ মুমিন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে নামাজের গুরুত্ব যতটা আছে, হজের গুরুত্ব যতটা আছে, কিন্তু যাকাতের গুরুত্ব
ততটাই অবহেলার সাথে আমরা গ্রহণ করি। এবং আরও আশ্চর্যের বিষয় হলো, অনেক মানুষ আছে এই সমাজে এরকম যারা নফল সাদাকা খায়রাত করে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজে, মাহফিলে, বিভিন্ন জনকল্যাণমূলক কাজে, কিন্তু জাকাত যে ফরজ এটার প্রতি অনেকের একেবারেই খেয়াল নাই। এটা আরও ভয়ঙ্কর বিষয়। 1 টাকা ফরজ জাকাত আদায় করা 1 লক্ষ টাকা দান করার যুক্ত। অথবা বিষয়টাকে যদি এইভাবে বলা হয়, কেউ যদি সারা জীবনে কোথাও কোনো নফল দান করে নাই, জাকাত আদায় করছে, এর জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। প্রক্ষান্তরে সারা জীবন স্কুল, মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজে ব্যয় করছে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া যে ফরজ বিধান জাকাত সেটা আদায় করে নাই, তার ওই দান খয়রাত তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। জাকাত কাকে বলে? জাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা, পবিত্র করা। আমরা জানি দুনিয়ার সব কিছুর জন্য একটা রদবদল হইতে হয়। যেমন সরকারও চায় টাকা এক জায়গায় না থেকে এটা মানুষের মধ্যে রুলিং করুক। আমরা যদি শরীরের দিকে লক্ষ্য করি, আমাদের শরীরের রক্ত কি স্থির আছে, এক জায়গায় আছে? না। যদি রক্ত এক জায়গায় তাহলে কিডনির কাজ কি? কিডনি যদি 5 মিনিটের জন্য তার কাজ বন্ধ করে দেয়, হার্ট যদি রক্ত সঞ্চালন রিফায়ারিং করা বন্ধ করে দেয়, আমরা বাঁচব? এবং একটা গাছ যদি হইতেই থাকে এটাকে কাটছাট না করা হয়, তাহলে সেই গাছে উন্নতি আসবে না। ঠিক তদ্রূপ জাকাত যদি আমরা আদায় না করি, তাহলে আমাদের মাল পবিত্র হবে না। কারণ জাকাত যেটা আছে সেটা আমার হক না, এটা গরিবের হক। গরিবের হক আমার ভিতরে থাকলে আমার মাল পবিত্র হবে কিভাবে? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি মানুষ থেকে জাকাত আদায় করেন, এটা তাদের মনকেও পবিত্র করবে, তাদের মালকেও পবিত্র করবে। জাকাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা জানি সবচাইতে সহজ মনের, নরম মনের সাহাবী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হয়েছেন কে? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু মানুষ মুসলমান তারা জাকাত দিতে অস্বীকার করল। বুঝেন, না দিলে তো কবিরা গুনাহ, কিন্তু অস্বীকার করলে কি থাকবে না? ঈমান থাকবে না। সিদ্দিকে আকবরের মতো এত নরম মনের মানুষ তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করল। উনি ধার্তহীন কণ্ঠে বললেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, যে দেখো ইসলামের একটা অংশকে মানুষ ছোট করে ফেলবে আর আমি আবু বকর জীবিত আছি, এটা হইতেই পারে না। তারপরে জাকাত দিলে সামাজিকভাবে কি লাভ হয়? জাকাতের মাধ্যমে ধনী গরিবের সাথে একটা সেতু বন্ধন তৈরি হয়। জাকাত দিলে এমনও অনেক অভাবী মানুষ আছে, অনাহারী মানুষ আছে, সে স্বভাবের কারণে চুরি ডাকাতি করে না, বাস্তবে অভাবের কারণে করে, তার চুরি ডাকাতি বন্ধ হয়। তারপরে জাকাতের কারণে ধনী শ্রেণীর প্রতি, বর্জুয়া শ্রেণী অথবা নিম্ন শ্রেণীর মানুষ যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের যে একটা হিংসাত্মক মনোভাব তৈরি হয়, তাদের যে ক্রোধ তৈরি হয়, সেটা আর থাকে না। কারণ তারা ভাবে যে আরে এই ভাই বড় লোক হলে তো অসুবিধা নেই, উনি তো আমাদেরকেই দেয়। ইসলামী অর্থনীতিতে, ইসলামী সমাজ ব্যবস্থায় জাকাতের গুরুত্ব এত অপরিসীম যেটা ভাষায় বর্ণনা করা। আমরা জানি সারা পৃথিবীতে 3 ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে। যদি আমরা কমিউনিস্টদের অর্থ ব্যবস্থা দেখি, কমিউনিস্ট মানে যারা এই যে বলে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, আছে না এক গ্রুপ আছে, অর্থাৎ রাশিয়াপন্থী যারা, তাদের অর্থ ব্যবস্থা কি? রাষ্ট্রের সকলের ইনকাম রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে, ওইখান থেকে গড়ে সবাইকে বন্টন করে দেওয়া হবে। এতে করে একটা শিক্ষিত মানুষ একটা লেবারের সমপর্যায়ে চলে আসে। অথচ ইসলাম বলে আনজিলুন নাসা মানাজিলাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে তার মর্যাদা অনুযায়ী কদর করো।
একজন শিক্ষিত মানুষের বিচার আর অশিক্ষিত মানুষের বিচারের পন্থা পদ্ধতি এক, এটা ইসলাম মনে করে না। অথবা দুনিয়ার হাইসিতেও, দুনিয়ার নিয়মেও যদি কেউ অনেক বড় হয়, ক্ষমতার বড় হয়, টাকার বড় হয়, তাকেও ইসলাম সম্মান দিতে বলছে। আর পুঁজিবাদী অর্থব্যবস্থা কি? পুঁজিবাদী অর্থব্যবস্থা হচ্ছে যেটা ধনী, যে ধনী সে আরো ধনী হইতে থাকে, আর যে গরিব সে আরো কি হইতে থাকে? গরিব হইতে থাকে। আর ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে একজন হালালভাবে, বৈধভাবে কোটি কোটি টাকার মালিক হবে, কোনো অসুবিধা নাই। সে কি দিবে? যাকাত আদায় করবে, সে অসর খেরাজ আদায় করবে, সে সাদাকা করবে। বলে সাদাকার কত ফজিলত! তো সবসময় বলি, আজকে একটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামারাহ, যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলো। সুবহানাল্লাহ। বলে একটা খেজুর যদি কেউ দান করে, তারবুনা ফি ইয়াদির রহমান, ওই একটা খেজুর আল্লাহর কুদরতি হাতে লালিত পালিত হইতে হইতে পাহাড়ের সমপরিমাণ সওয়াবে পরিণত হয়, বিশাল সওয়াবের আকার ধারণ করে। যাকাতটা অবশ্যই অবশ্যই আদায় করা উচিত। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ বলেন যে আমি তোমাদের রিজিক কমাই, আমি তোমাদের রিজিক বাড়াই। আমরা বাস্তবতা দেখব, অনেক সময় আমাদের মাসের বাজার খরচ শেষ, 2000 টাকা পকেটে আছে, এটা নিয়ে চলে আসব। দেখা গেছে ফ্যামিলির কারো এমন একটা অসুস্থতা হয়েছে, এমন একটা প্রয়োজন দেখা দিছে, অথবা হঠাৎ বিদ্যুৎ বিলের কাগজ আসছে, অন্য কোথাও থেকে ম্যানেজ করে আবার টাকা দিতে হয়। হয় কি হয় না? একটা বাজেট আমি একরকম করি, কিন্তু দেখা গেছে হঠাৎ করে একটা বিপদ চলে আসছে, টাকা চলে গেছে। আল্লাহ বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। তো তোমরা জানো না, তুমি হয়তো 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে কার্পণ্য করবা, কিন্তু আমি আল্লাহ তো চাইলে তোমার 40 ভাগের 20 ভাগ নিয়ে নিতে পারি। এই বিশ্বাসটা, এই অনুধাবনটা আমার আপনার মধ্যে থাকা উচিত। দুনিয়ার কোনো আমলের জন্য মানুষ এত আফসোস করবে না, মৃত্যুর সময় সবচাইতে বেশি আফসোস করবে যাকাতের কারণে। মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়াবে, বান্দা বলবে লাউলা আখরতনি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দেওয়া হোক, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু দান করব। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ পাক বলবে গোলাম এখন আর তোমাকে সময় দেওয়া হবে না, এখন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনে কারীম আল্লাহ বলে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ জমা করেছে, রূপা জমা করেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, মানে যাকাত দেয় নাই। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এটা তাচ্ছিল্য আকারে উপহাস করে বলেছে আযাবের সুসংবাদ গ্রহণ করো। মানে আযাবের তো সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। আল্লাহ অপমান করে বলেছে আযাবের সুসংবাদ গ্রহণ করো। শুধু কি তাই? শুধু কি তাই? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তোমরা যারা যাকাত দাও না, তোমাদের সম্পদগুলোকে কাঁচা লোহার মতো গলানো হবে আগুন দিয়া, জাহান্নামের আগুন দিয়ে এগুলো আটার মতো খামির বানানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই স্বর্ণরূপাগুলোকে, টাকাগুলোকে আগুনের সিল বানায় চেহারার মধ্যে সিল দেওয়া হবে। বান্দার ডানে সিল দেওয়া হবে, বান্দার পিছনে সিল দেওয়া হবে। কেন? মুফাসসিরিনে কেরাম বলে যাকাত আদায়কারীরা ইশাদ্দার কাছে যাকাত চেয়েছে, সে কপালটাকে কুঁচকাইছে, জন্য কপালে আগুনের সিল। যেহেতু চেহারাটা ঘোরাইছে, জন্য পাজরে আগুনের সিল। দরজা লাগায় পৃষ্ঠ প্রদর্শন করেছে, এই জন্য পিছে আগুনের সিল। শুধু তাই না,
ইউতাওবিকুনাহু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ। আল্লাহ বলেন যারা বখিলতা করে, কৃপণতা করে মাল জমা করছে, কৃপণতা করে দাদা যাকাত আদায় করে নাই, ইউতাওবিকুনাহু ইয়াউমাল কিয়ামা, তাদের গলার ভিতরে ওই সম্পদগুলো পেঁচায় দেওয়া হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। শুধু কি পেঁচায় দিবে, শুধু কি পেঁচায় দিবে বলে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু, যারে আল্লাহ মাল দিছে কিন্তু যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু শুজাআন লাকরা, হাসরের ময়দানে টাক মাথাওয়ালা সাপ। কি সাপ? টাক মাথাওয়ালা সাপ মানে কি? আমরা বলি না যে বায়ু চড়া হইলে মানুষের চুল পড়ে যায়, পেরেশানিতে মানুষের টাক পড়ে যায়। হাদিস আসছে যে ওই সাপটা এত বেশি বিষাক্ত হবে, বিষের কারণে তার উপরের সিলকা সব পড়ে যাবে। এরকম একটা সাপ তার পায়ের নখ থেকে নিয়ে গলা পর্যন্ত এইভাবে পেঁচাবে, আর এই জায়গায় কামড় দিয়ে ধরবে, আর কামড় দিবার বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার দুনিয়ার মাল, আমি তোমার দুনিয়ার সম্পদ। ও মুসলমান ভাই আমার, আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে কোনো একদিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে, তাহলে এই মাল আপনি কার জন্য জমা করে রাখবেন দুনিয়াতে? যেটা আপনার জন্য আগুন হবে, যেটা আপনার জন্য বিষধর সাপ হবে, যেটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দেখবে যে আপনার গলায় আগুনের বেরি পরায় দেওয়া হয়েছে। আল্লাহ, এজন্য মেহেরবানি করে এই বিষয়টাতে আমরা সচেতন হই। তবে শয়তান আমাদের দিলে ওয়াসওয়াসা দেয়, ওইটাও আল্লাহ বলে দিছে। আল্লাহ বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। মানুষ যখন দান করার জন্য পকেটে হাত দেয় তো শয়তান ভয় দেখায় যে তোমার টাকা কমে যাবে, তুমি গরিব হয়ে যাইবা। আর আল্লাহ বলেন যে না, আমি আল্লাহ তোমাদেরকে অভয় দেই, তুমি দান করলে মাল বাড়ায় দিবি কে? ইয়ারবিস সাদাকাত, আল্লাহ বলে সদকা করবা যে আমি আল্লাহ তোমার মাল বাড়ায় দেব। তাহলে যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। যাকাত কার উপরে ওয়াজিব হয়? প্রথমে আমরা জানবো যাকাত কার উপরে ওয়াজিব হয়। প্রত্যেক মুসলমান আকেল বালেক, অর্থাৎ নাবালেগের উপর ওয়াজিব হবে না। যে অসুস্থ মানে মস্তিষ্ক যার নষ্ট হয়ে গেছে তার উপর ওয়াজিব হবে না। মুকিম যে মুসাফির না, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে যাকাত ওয়াজিব হবে, যাকাত ফরজ হবে? কারো কাছে যদি 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা অথবা ব্যবসায়ী পণ্য থাকে এবং ওইটা ওই ভাইয়ের কাছে 1 বছর ব্যাপী ছিল, মাঝখানে কমুক অথবা বাড়ুক ওইটা কোনো বিষয় না, তাহলে ওই ভাই 40 টাকা থেকে 1 টাকা, 80 টাকা থেকে 2 টাকা, 100 টাকা থেকে 2.5 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেবে। তবে দেখতে হবে শয়তান আমাদের মাথায় এটা ঢুকানোর চেষ্টা করবে যে এত টাকা থেকে এত টাকা চলে যাচ্ছে, কিন্তু আমাকে দেখতে হবে যে আরে মাত্র তো 2.5% যাচ্ছে, বাকি এত টাকা তো আমার কাছে আছে, ওইটা চিন্তা করতে হবে। তবে স্বর্ণের 7 তোলার 7.5 ভরি সমান সম্ভবত 84 গ্রাম হয়, আর 52.5 তোলা রূপা সম্ভবত 600-600-র উপরে গ্রাম হয়। এখন একটা ভুল প্রচারণা আছে, ভালো করে বলি। অনেক মানুষ মনে করে যে আমার কাছে যেহেতু 7.5 তোলা, অনেক মহিলারা মনে করে 7.5 ভরি স্বর্ণ নাই, 4 ভরি আছে, 5 ভরি আছে, সুতরাং আমার কাছে ওয়াজিব হবে না। কিন্তু মনে রাখতে হবে এই কথাটা সত্য, কিন্তু
এক টাকাও যদি ওই 7.5 ভরি রূপা স্বর্ণের সাথে থাকে তাইলেই কি হয়ে যাবে? জাকাত ফরজ হয়ে যাবে। এখন বলেন ভেন্টি ব্যাগ অথবা বিছানার নিচে 1 টাকাও নাই এমন মহিলা পাওয়া যাবে, অথবা একটু রূপাও নাই এমন মহিলা পাওয়া যাবে। এখন বলবেন যে টাকার সাথে ওইটার সম্পর্ক কি? স্বর্ণের মধ্যেই থাকেন, টাকার সাথে সম্পর্ক হচ্ছে টাকা মানে কি এটা আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ সরকার তার কাছে টাকার মেশিন আছে না নাই? মন চাইলেই কি টাকা বানাইতে পারবে? পারবে না। কার অনুমোদন লাগবে? বিশ্ব ব্যাংকের অনুমোদন লাগবে। বিশ্ব ব্যাংক অনুমোদন দিলেই টাকা ছাপানো যাবে। এখন প্রশ্ন হলো, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কত টাকা বানানোর অনুমোদন দিবে? বাংলাদেশের রিজার্ভে যেই পরিমাণ স্বর্ণ মজুদ আছে তার সমপরিমাণ অ্যাসেট হিসেবে টাকা বানানোর কি দিবে? অনুমতি দিবে। তার মানে আমরা যে পকেটে 1000 টাকা নিয়ে ঘুরি, মানে হচ্ছে 1000 টাকার সমপরিমাণ স্বর্ণ নিয়ে কি করি? ঘুরি। আপনি যদি আজ থেকে 300 বছর আগে, 400 বছর আগে লক্ষ্য করেন, লেনদেন হইতো এই স্বর্ণ আর রূপার কয়েন। যোগ যেহেতু আধুনিক হয়েছে, ওইটারে কাগজে কি করা হয়েছে? কনভার্ট করা হয়েছে। এখন আরও আধুনিক হয়েছে, বিকাশে ব্যাংকের অ্যাপসে যে টাকা লেনদেন হয় ওইখানে তো শুধুমাত্র সংখ্যা আসা যাওয়া করে, ওইখানে তো কাগজও আর নাই, ঠিক কিনা বলো? বিকাশের টাকাকে এবং ব্যাংকের অ্যাপসের টাকাকে আমি টাকা বলি কেন? যে এই পরিমাণ টাকা আমার কোথায় আছে? অ্যাকাউন্টে আছে। ঠিক তদ্রূপ ওই পরিমাণ স্বর্ণ আমার রিজার্ভে আছে বিদায় এইটা আমার কাছে কি? টাকা। তো সুতরাং 7.5 ভরি স্বর্ণের সাথে যদি আমার কাছে 10 টাকাও থাকে, ওইটারে রূপা ধরে নেওয়া হবে। ওইটারে কি ধরে নেওয়া হবে? কথা কি বুঝাইতে পারছি? অর্থাৎ যে কোনো একভাবে যদি নেশাব মিলে যায় তাহলেই আমার উপর জাকাত ফরজ হয়ে যাবে। 1 বছর হইতে হবে। এখন অনেকের একটা প্রশ্ন যে বছরটা কোত্থেকে কোথায় হবে? এটা হচ্ছে যার যার ব্যক্তিগত একটা দিন নির্ধারণ করতে হবে যে আমি প্রতি বছরের এই দিনে জাকাতের হিসাব করি। এটা রমজানের 1 তারিখ হইতে পারে, রমজানের 10 তারিখ হইতে পারে, 15 তারিখ হইতে পারে। এটা আপনি একটা ফিক্সড করে নেবেন, প্রতি বছর এই সময় আপনি হিসাব করবেন ওই দিনের রূপার বাজার দর কত আছে। যেমন আজকের রূপার বাজার দর কত? 22 ক্যারেটটা বাদ দিলাম, 18 ক্যারেট যেটা নর্মাল রূপা, সেই রূপাটা বিক্রি করতে গেলে মনে রাখবেন স্বর্ণের উপরে রূপার উপরে যে জাকাত আছে সেটা কি মার্কেটের রেটে? না, কারণ মার্কেটে যেটা আছে আপনি তো ওইটার মালিক না। আপনি কোনটার মালিক? যেটা আপনার কাছে আছে। আপনার বাসায় যেই স্বর্ণ আছে ওই স্বর্ণটা বিক্রি করতে গেলে যত বিক্রি করা যাবে ওই টাকার 40 ভাগের 1 ভাগ জাকাত দেবে। তো এই বছরের আজকের তথ্য অনুযায়ী কম দামি রূপা যেটা 18 ক্যারেট, ওইটা বিক্রি করতে গেলেই 4505 টাকা ভরি বিক্রি করা যায়। এটাকে যদি 52.5 দিয়ে পূরণ করা হয় তাহলে 2,36,512 টাকা। এটা মনে রাখেন, এটা আজকের নেশাব এই বছরে। কেউ যদি মনে করেন যে আজকে আমি আমার হিসাব করব, তাহলে 2,36,512 টাকা। এই পরিমাণ টাকা যিনি জাকাত দেন তার কাছে যদি আজকের দিনে থাকে তাহলে এই টাকাকে 40 দিয়া ভাগ দিয়া, অর্থাৎ সোজা হিসাব 2 লক্ষে কত? 5,000। আর 36,000 আরও একটু বাড়ায় ধরলে 1,000, 6,000 টাকা জাকাত চলে আসবে। আর এই পরিমাণ টাকা যার কাছে নাই, অসচ্ছল, কষ্টে আছে, সে জাকাত কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। এই বছর একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হলো আগে 52,000 53,000 টাকা হইলেই জাকাত ওয়াজিব হয়ে যেত। এতে করে জাকাত দেওয়ার ক্ষেত্রে একটা বাসার বুয়া অথবা একটা কর্মচারী অথবা একটা নিম্ন শ্রেণীর মানুষের কাছেও দেখা যায় ওই টাকা থাকতো। এতে করে জাকাত দিতে গিয়ে একটা পেরেশানিতে পড়তে হইতো। কিন্তু এখনকার রূপা আর স্বর্ণের দাম অনুযায়ী বিষয়টা এমন হয়েছে যে মোটামুটি আকারে অনেককেই এখন খুঁজে পাওয়া যাবে যে জাকাত কি করা যায়? দেওয়া যায়। এবার আজকের বাজার দরে 22 ক্যারেট রূপা বিক্রি করতে, স্বর্ণ বিক্রি করতে গেলে কত বিক্রি করা যায়? 2,18,000 টাকা। আর যদি 21 ক্যারেট হয় তাহলে 2,08,000 টাকা। এটা যদি কেউ হিসাব জানতে চান যে আপনার কাছে 22 ক্যারেটের স্বর্ণ আছে 10 ভরি, তাহলে আপনি 2,18,000 করে হিসাব করবেন। যদি 21 ক্যারেটের হয় তাহলে 2,08,000 করে হিসাব করবেন।
এই গেল জাকাত কার উপর ওয়াজিব হয়। জাকাত দেওয়া হবে কাদের? আল্লাহ পাক বলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। 8 শ্রেণীর লোক, মিসকিন, অসহায়, দুস্থ, মুআল্লাফাতি কুলুবুহুম। এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একটা মতভেদ আছে যে কাফেরদেরকে ইসলামের প্রতি দুর্বল করার জন্য এই বিধানটা আপাতত আমাদের আলোচনার বাইরে রাখি। তারপরে আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ আছেন, আল্লাহর রাস্তায় যারা আছেন তাদেরকে যাকাত দেওয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি, অভাবী ব্যক্তি, অথবা এমন ব্যক্তি যে গোলাম, টাকার অভাবে মুক্ত হইতে পারতেছে না, তাকে দেওয়া যাবে। মুসাফিরকে দেওয়া যাবে, অর্থাৎ তার বাড়ি নারায়ণগঞ্জ, সে এইখানে বড় লোক কিন্তু দূরে সফর করতে গিয়ে বিপদে পড়ে গেছে, ইচ্ছা করলে সে কি করতে পারবে? জাকাত খেতে পারবে। জাকাত কোন ধরনের আত্মীয় স্বজনকে দেয়া যাবে না? 1 নম্বর, নিজের বাবাকে দেয়া যাবে না, নিজের মাকে দেয়া যাবে না, নাতিকে দেয়া যাবে না, নাতির সন্তান নিচে দেওয়া যাবে না, নিজের বাবা, বাবার বাবা, দাদা, দাদার বাবা, পরদাদা, নিজের মা, নানা নানি, নানা নানির বাবা, অর্থাৎ উপরের সিঁড়ি আর নিচের সিঁড়িতে দেয়া যাবে না। কিন্তু ভাই যদি অসহায় হয়, বোন যদি অসহায় হয়, চাচা, ফুফু, খালা, খালু, শ্বশুর, শাশুড়ি, শালা, শালি, তাদেরকে, খালাতো ভাই, মামাতো ভাই তো আর বলার অপেক্ষায় রাখে না, তাদেরকে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। এখানে একটা মূলনীতি মনে রাখতে হবে, যার ভরণ পোষণ আপনার জন্য জরুরি তাকে জাকাত দেওয়া যাবে। যেমন আমার মা বাবা আমার থেকে এমনি কি পাও না, মানে ভরণ পোষণ পাও না। আমার দাদা দাদি আমার থেকে এমনি ভরণ পোষণ পাও না। আমার ছেলে, আমার নাতি এমনি ভরণ পোষণ পাও না। আমার স্ত্রী আমার থেকে কি পাও না? ভরণ পোষণ পাও না। কিন্তু স্ত্রী আমার স্বামীকে কি করতে পারবে? জাকাত দিতে পারবে। কেন? স্ত্রীর উপরে স্বামীকে লালন পালন করা কোনো কি না, জরুরি না। সেজন্য স্ত্রী, স্বামী যদি দুস্থ হয়, অসহায় হয়, তাহলে কি দিতে পারবে? জাকাত দিতে পারবে। প্রশ্ন হলো, স্ত্রীদের জাকাতগুলো কারা দিবে? একজন মহিলা 10 ভরি স্বর্ণের মালিক, 10 ভরি স্বর্ণের জাকাত কত টাকা আসে? সুবহানাল্লাহ। সে যদি বলে যে আমার তো এত টাকা নাই, তাহলে প্রশ্ন হলো যে আপনি যে মোবাইল চালান, অবশ্যই মোবাইলের মিনিট রিচার্জ করা, ইন্টারনেট রিচার্জ করার ব্যবস্থা থাকলেই তো আপনি মোবাইল চালান। এটা হলো প্রথম কথা। আপনার তো ইসলাম তো আপনার কাছে টাকা না থাকুক এটা বলে নাই। আপনার সেলাই কাজের সুযোগ আছে, আপনি কারো ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, আপনার স্বামী মোহর দিবে, ওইগুলো দিয়ে আপনি বাড়াইতে পারেন। এরপরের কথা হলো যে আপনি আপনার স্বামীর কাছে আবেদন করতে পারেন যে আমার জাকাতটা আপনি কি করে দেন? আদায় করে দেন। এখন স্বামী যদি বলে যে তোমার স্বর্ণ আমি আদায় করবো কেন, তাহলে স্বর্ণ একটু একটু করে কি করে দেন? বিক্রি করে দেন। আর যদি স্বামীকে আপনি ম্যানেজ করতে পারেন যে হ্যাঁ, স্বর্ণ তো আমি পরি, কিন্তু সৌন্দর্য তো তুমি দেখো, তুমি জাকাত আদায় করো, সেটা হইলো ভালোবাসার মাসালা। তবে স্বামী স্ত্রীর জাকাত আদায় করবে, এটা স্ত্রীকে অবগত করে তারপর আদায় করতে হবে। স্ত্রীকে জানাইতে হবে যে আমি তোমার জাকাত আদায় করতেছি। অনেকে ঋণগ্রস্ত মানুষের জাকাতের ব্যাপারে একটা ভুল করে, সেটা কি? 1 লক্ষ টাকা পায়, দীর্ঘদিন থেকে দেয় না, তখন বলে যে ঠিক আছে এটা জাকাত থেকে কাটায় দিলাম। এভাবে করলে আদায় হবে না। কারণ জাকাতটা যখন আপনার মূল মাল থেকে আলাদা হবে, ওই সময় নিয়ত করতে হবে। বলে এটার পদ্ধতি কি? যার থেকে আপনি 1 লক্ষ টাকা পান, আপনি জাকাত বাবদ মাফ করে দিতে চান, তার হাতে 1 লক্ষ টাকা দিবেন জাকাতে, দিয়া বলবেন যে আমার টাকাটা এবার কি করে দাও? আদায় করে দাও। এখন বলবেন সে যদি নিয়ে পালাইলে তারা ধরবেন, কারণ ওইটা তো আপনার পাওনা টাকা, ওইটা তো আপনি জোর করেও কি করতে পারেন? আদায় করতে পারেন। এই হলো। এবং কাদেরকে দেয়া যাবে না এটা তো বললাম, বাকিদেরকে দেয়া যাবে। কোন কোন মালের উপরে জাকাত ওয়াজিব হবে, ফরজ হবে? 1 নম্বর হচ্ছে স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর নগদ অর্থ, 4 নম্বর হচ্ছে ব্যবসায়ী পণ্য, 5 নম্বর হচ্ছে পশু পাখি, পশুর উপরে, 6 নম্বর হচ্ছে ফসলের উপরে। ওই 2টা তো আমাদের বলার কোনো বিষয় না।
তবে একটু আছে, কেউ যদি খামার করে, যেমন কোরবানির ঈদে বিক্রি করার জন্য 20টা 30টা গরু পালন করে, তাহলে ওইটা তার ব্যবসায়ী পণ্য হিসেবে কি করা হবে, ধর্তব্য হবে। এছাড়া যে পশুর মাসালা সেটা বইলা লাভ নাই। এমন পশু যেগুলো খোলা ময়দানে ঘাস খায়, ওই রকম 40টা গরুর একটা গরু, 30টা ছাগলের একটা ছাগল, এগুলো তো আর এখানে বইলা সময় ওয়েস্ট করার কোনো মানে হয় না। আর ফসলের ক্ষেত্রে এমন ফসলের বিধান একটা যেটা আসমানি বৃষ্টি দ্বারা ফলে, যেটার মধ্যে স্কিমের ব্যবহার হয় না, অর্থাৎ টাকা দিয়া পানি সেচ লাগাইতে হয় না, ওইটার বিধান একটা আলাদা বিধান। তারপরে একটা জমিন ওসর না খেরাজ, বাংলাদেশের এই জমিটা ওসরি না খেরাজি, এটা নিয়ে বড় বড় মুফতি সাহেবরাই এখনো সিদ্ধান্ত পৌঁছতে পারে নাই। কারণ দুইটা মাসালা হয়, একটা হলো কাফেরদের থেকে যুদ্ধ করে যেই ভূমি হাসিল হয় ওইটার একটা মাসালা, তো আমরা কাদের থেকে যুদ্ধ করে হাসিল করছি, আরেকটা মুসলমান দেশের থেকে কি করছি, হাসিল করছি। সুতরাং তাহলে বললাম যে বলার দরকার নেই, আবার একটু বললেন, কেউ মনে করতে পারে এটা মনে হয় জানে না দেখে এড়ায় গেছে, এই জন্য একটু ধারণা দিলাম। তাহলে মৌলিক হচ্ছে 4টা: স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়ী পণ্য। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত সুযোগ দিচ্ছেন, কি চলে যাচ্ছে সেটা আমরা না দেখে কোনটা আমার পক্ষে আছে ওইটা দেখেন, তাইলে ভালো লাগবে। 10টা বাড়ি আছে কারো, এর উপরে কোনো জাকাত আসবে না। জাকাত আসবে ওই ভাড়া যেটা আসবে ওই টাকাটার উপর যদি 1 বছর অতিবাহিত হয়। কারো 10টা প্রাইভেট কার আছে, 10টা লঞ্চ আছে, 10টা স্টিমার আছে, এগুলোর উপরে জাকাত আসবে না। কেন? এগুলো ব্যবসায়ী পণ্য না। এগুলো কি না? ব্যবসায়ী পণ্য না। হ্যাঁ, কেউ যদি একটা কার হাউসের মধ্যে 10টা মাইক্রো অথবা 10টা প্রাইভেট কার কিনছে বিক্রি করার জন্য, তখন জাকাত আসবে। কেন? যেহেতু এগুলো ব্যবসায়ী পণ্য। আরো ভালো করে বুঝেন, একটা মুদির দোকানে 2 লক্ষ টাকার মাল আছে, এই 2 লক্ষ টাকার মালগুলো ব্যবসায়ী পণ্য হিসেবে হিসাব করা হবে, 3 লক্ষ টাকা ধরে। কিন্তু মুদির দোকানের যে ফ্রিজটা, ওইটা কি বিক্রি করার জন্য রাখছে? ওইটা কেন রাখছে? ওইটা রাখছে হলো আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য। তাহলে এই ফ্রিজটা ব্যবসায়ী পণ্য না, ফ্রিজের ভিতরে যে জিনিসগুলো আছে ওইগুলো কি ব্যবসায়ী পণ্য। আবার প্রক্ষান্তরে কারো এসি ফ্রিজের দোকান, ওইখানের এসি ফ্রিজগুলো আবার কি ব্যবসায়ী পণ্য। আমি কি বুঝাইতে পারছি কিনা? আপনি হুঁশিয়ারির ব্যবসা করেন, আপনার আজকে 10 রমজানে আপনার জাকাতের হিসাব, 9 রমজানে বা 10 রমজানে আপনার হিসাব, ওই দিন আপনার গোডাউনে, দোকানে, যত জায়গায় ব্যবসায়ী পণ্য আছে এগুলোর কি করতে হবে? হিসাব করতে হবে। গোডাউনের যে র্যাক আছে ওইগুলোর হিসাব করতে হবে না। বিশাল বড় কোল্ড স্টোরেজ আছে যেখানে ওই যে আলু রাখে, তারপরে তরু তরকারি রাখে, সেখানে অনেক এসি ব্যবহার করা হয়, ওই এসিগুলো হিসাবে আসবে না। কথা বুঝে আসছে? আর ওই কোল্ড স্টোরের আলু যদি আপনার নিজের হয় তাহলে ওইটা আপনার ব্যবসায়ী পণ্য হিসাবে আনতে হবে। এরপরে দেখেন, স্বর্ণ রূপা ছাড়া, আপনি যদি মূল কথাটা মনে রাখেন তাইলে দেখবেন নিজে নিজে বের করতে পারবেন। কারো একটা হীরার আংটি আছে, অথবা কারো একটা কোটের মধ্যে হীরার বুতাম আছে যেগুলোর দাম 5 কোটি টাকা, তারপরে ওইটার উপর কি আসবে না? জাকাত আসবে না। কেন আসবে না? যেহেতু এটা স্বর্ণ রূপাও না, এটা নগদ অর্থও না, এটা ব্যবসায়ী পণ্যও না। ঠিক তদ্রুপ কারো কাছে রোলেক্স ঘড়ি আছে, সে পরিধান করে, এটার দাম আছে 1.5 লাখ টাকা, এটার জাকাত আসবে না। কিন্তু এটা যদি স্বর্ণ হয় তাহলে আসবে। আবার ওই হীরা, যদি হীরা, মণি, মুক্তা এগুলো যদি ব্যবসার জন্য কেউ ক্রয় করে তাহলে আবার কি দিতে হবে? জাকাত দিতে হবে। ডিপিএস এর উপর জাকাত আসে কিনা? হ্যাঁ, ডিপিএস এর উপর জাকাত আসে। তারপরে প্রভিডেন্ট ফান্ড যেটা আছে, সরকারি চাকরিজীবী হোক অথবা বেসরকারি চাকরিজীবী হোক, এটার 2টা বিষয়। একটা হচ্ছে আমার এখতিয়ার নাই, অর্থাৎ অনেক সরকারি চাকরিজীবীদের বিষয়টা এমন থাকে যে তার বেতন থেকে কাইটা ওইখানে নিয়ে যাওয়া হয় ওই ফান্ডে। রিটায়ার্ড যখন হয় তখন এই টাকাটা দেওয়া হয়, এর আগে এই টাকার সাথে তার কোনো কি হয় না? সাক্ষাৎ হয় না। ওই টাকার মধ্যে কোনো রকমের হস্তক্ষেপ করার ক্ষমতা থাকে না, ওইটার জাকাত আসবে না। কিন্তু যদি এমন হয়
যে নিজেই নিজে বেতন পাওয়ার পরে জমা দেয় অথবা মন চাইলে সেখান থেকে ভাঙা যায়, তাহলে ওইটা জাকাতের মধ্যে হিসাব হবে। তারপরে লেনদেনের ক্ষেত্রে আপনি একজনের থেকে 5 লক্ষ টাকা পান, এর জাকাতটা কে দিবে? এর জাকাত আপনি দিবেন, যদি এই টাকাটা আপনি পাওয়ার আশা থাকে। যেমন স্বাভাবিকভাবে আপনি লেনদেন করেন, আপনার টাকা নেয় আবার দিয়ে দেয়, তাহলে আপনি দিবেন। আর ঘটনাটা এমন হয়েছে যে টাকাটা দেওয়ার পর ওই লোক লাপাত্তা হয়ে গেছে, আউট অফ কন্ট্রাক্ট, তারা আর কোনোভাবে আপনি পান না, তো তখন আর আপনি এটার জাকাত দিবেন না। কিন্তু কোনো দিন যদি সে আবার ফেরত আসে, যেমন 5 বছর পরে আইসে বলল যে ভাই আমার তো বিরাট বিপদ হয়েছিল, আমি জেলে গেছিলাম বা আমি অন্য দেশে চলে গেছিলাম, এখন নেন। তখন হানাফি মাযহাব বলে যে এই 5 লক্ষ টাকার পিছনের যে 5 বছর আছে ওইটার হিসাব করেও কি করে দিবে? জাকাত আদায় করে দিবে। কথা বুঝে আসছে? এরপরে এই যে বিভিন্ন প্রাইজ মানি থাকে, প্রাইজ বন্ড থাকে, এগুলোর কি হবে? বলে এগুলোরও জাকাত হবে, কারণ এগুলো টাকার রসিদ হিসেবে গণনা করা হবে, এজন্য এগুলোর জাকাত আদায় করতে হবে। এবং জাকাত কোন জায়গায় দিলে বেশি উত্তম হয়, বেশি সওয়াব হয়, 2টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো আত্মীয় স্বজন যদি অসহায় থাকে, তাহলে সেই অসহায় আত্মীয় স্বজনকে দিলে সওয়াব বেশি হয়। একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, আরেকটা হলো দানের সওয়াব। আত্মীয়তার সম্পর্ক কত বড় জিনিস জানেন? হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ তাআলার আরশের নিচে আত্মীয়তার সম্পর্ক ঝুলতে থাকে, আর সে আল্লাহর কাছে দাবি জানায় যে আল্লাহ আমি হইলাম আত্মীয়তা। মনে করেন এটা একটা আত্মীয়তা, এটা একটা রূপ। ওই রূপটা ধারণ করে আল্লাহকে বলে আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক, আমার সাথে যে সম্পর্ক রক্ষা করবে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো, আর আমার সাথে যে ছিন্ন করবে তুমি তার সাথে ছিন্ন করো। নাউজুবিল্লাহ। কত কঠিন কথা! আমার দান দ্বারা, আমার সাদাকা দ্বারা দুনিয়ার মানুষ উপকৃত হইল, আমার আপনজন হইল না, এতে কোনো ফায়দা হবে না। তাহলে আত্মীয় স্বজনকে জাকাত দিলে ডাবল সওয়াব হয়। আর আল্লাহর রাস্তায় যারা পড়াশোনা করে, মাদ্রাসাগুলো, অসহায় মাদ্রাসাগুলো, লিল্লা ফান্ডগুলো, এগুলো তো দিলে 2 সওয়াব। একটা হলো দানের সওয়াব, আরেকটা হলো দ্বীনি কাজের সহযোগিতার সওয়াব। জাকাত আমরা দিব কি? যে কোনো পণ্য দিলে তো আদায় হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যেইভাবে বিভিন্ন দোকানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি ও কাপড় পাওয়া যায়, আফসোস, তার মানে বানাইছেই এমন একটা মান করে যেটা 1 ধোয়া দিলেই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। টাকা দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম, কারণ একজন দারিদ্র, তার 10 জন 10টা লুঙ্গি দিল, অথচ তার কাছে ওষুধ খাওয়ার টাকা নেই, কোনো লাভ আছে? লাভ নেই। ওইটাতে শো অফ হইলো, অনেক মানুষ দেখলো যে আমি জাকাত আদায় করতেছি, কিন্তু ফায়দা হলো যে তাকে আমি টাকা দিয়ে দেব। এছাড়া যাকে জাকাত দিবেন তাকে মালিক বানায় দিতে হবে, তার পূর্ণ স্বাধীনতা হবে। জাকাতের টাকায় রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার বিল্ডিং এগুলো নির্মাণ করা যাবে না। জাকাতের টাকায় একটা নলকূপ বসায় দিলেন সওয়াবের নিয়ত করে, এটাও করা যাবে না। কেন? ওইটার থেকে তো বড় লোকও কি করে? পানি পান করে। কিন্তু প্রশ্ন হইল একটা গরিব যার একটা সাবমার্সিবল প্রয়োজন আছে, তারে যদি জাকাত থেকে বসায় দেন তাহলে আদায় হবে। এখন বলবেন যে তার কল থেকেও তো ধনীরা পানি খায়। এটার একটা উত্তর হলো, আম্মাজান একজন মহিলা সাহাবীর কাছে কিছু সদকা আসছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাকে ওইখান থেকে দাও, আমি খাই। তা আপনারা জানেন যে আল্লাহর রসুলের বংশধর যারা, তাদেরকে জাকাত দেওয়া যায় না, তাদেরকে জাকাত দিলে কি হবে না? আদায় হবে না। তো মহিলা সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা তো সৎকার। তখন আল্লাহর রসুল বলছে লাকা সাদকাতুন ওয়ালানা হাদিয়াতুন, এটা তোমার কাছে সৎকা হিসেবে আইসা তুমি মালিক হয়ে গেছো, এখন আমি এটা হাদিয়া হিসেবে খাবো। সুবহানাল্লাহ। তার মানে গরিবরে আপনি 1000 টাকা দান করছেন, সে এটার মালিক হয়ে গেছে। ঈদের দিন যদি আপনি তার বাড়িতে সেমাই খাইতে যান, ওইটা কি জাকাত খাওয়া হবে না? ওইটা কি খাওয়া হবে? ওইটা আবার আলাদা খাবার হিসেবে। অর্থাৎ এই টাকাটা আপনার এই যে কালো টাকা সাদা হয় না, আছে না সিস্টেম, অনেক সময় সরকার যখন দেখে যে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ব্যবসায়ীদের হাতে চলে গেছে, তো সরকার অফার দেয় যে সরকারের 15% দাও, তাহলে কালো টাকা কি হয়ে যাবে?
সাদা হয়ে যাবে, 20% দাও, কালো টাকা সাদা হয়ে যাবে। তখন বিভিন্ন রাগব বোয়ালরা লাইন ধরে দুদকে, ওইখানে আইসা তারা তাদের কালো টাকাকে কি করে সাদা করে। আচ্ছা বলেন 20% কেন, 90% দিয়েও যদি কালো টাকা সাদা করে, রাষ্ট্রীয় আইনে কালো টাকা সাদা হবে, কিন্তু এই দুর্নীতির টাকা আল্লাহর আদালতে কি থাকবে? কালোই থাকবে। কালোটা কি থাকবে? কালোই থাকবে। এরপরে জাকাতের টাকা দিয়া আপনার মূল বিষয় হচ্ছে একজনের একটা দেয়াল প্রয়োজন, আপনি তারে না বইলে একটা দেয়াল করে দিয়েছেন, আপনার সীমানা। পরে একদিন বললেন যে আমি তো তোমার এটা জাকাতের টাকা দিয়ে করে দিয়েছি, এভাবে দিলে হবে না। অর্থাৎ তাকে আগে কি বানাইতে হবে? মালিক বানাইতে হবে। কোনো সংগঠন, কোনো রাজনৈতিক, কোনো অরাজনৈতিক সংগঠন, তাদেরকে জাকাত দেওয়ার বিধান হচ্ছে আপনি যদি 100% জানেন যে ওই খাত অনুযায়ী ব্যয় করা হবে, তাহলে আপনি জাকাত দিবেন। না হলে এ সমস্ত সংগঠনে জাকাত দেওয়ার কোনো, তাহলে ওই সমস্ত সংগঠনে জাকাত দেওয়ার কোনো অবকাশ নেই। একেবারে নিশ্চিত হয়ে তারপরে আপনি জাকাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এরপরে আমরা এই যেটা বললাম যে 2,36,000 টাকার মতো মালিক না। আরেকটা জিনিস মনে রাখবেন, দানের ক্ষেত্রে যারা মানুষের কাছে চায় না তাদেরকে জাকাত বা এমনি সাধারণ দান করলে সওয়াব বেশি হয়। যারা চায় এই জিনিসটা খুব খারাপ, যেমন হাসরের ময়দানে ভিক্ষুকদের চেহারায় গোশত থাকবে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি রিক্সা ভাড়া দিতেছেন, বাজারে তরকারি 7 টাকা দিতেছেন, ওই সময় ভিক্ষুকরা এসে আপনাকে বিরক্ত করে, আপনি না করলেও বিরক্ত করে। একটা হাদিসে আসছে যারা নাছুর ভিক্ষুক, মানে একবার না করার পরেও চাইতে থাকে, তাদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দিবেন না। নাউজুবিল্লাহ। বড় কঠিন কথা, বড় মানে এইভাবে সুয়াল করাটা বড় খারাপ জিনিস। এজন্য খোঁজ করবেন যে এই রকম অর্থ নাই, কষ্ট করে কিন্তু মানুষের কাছে বলে না, তাদেরকে খুঁজা খুঁজা জাকাত আদায় করবেন। আরেকটা জিনিস হচ্ছে ইসলাম মানুষের সম্মানকে প্রাধান্য দেয়। আপনার আপন ভাই, আপনার আপন ভাতিজা, তাকে আপনি জাকাত বলে দিলে তার মনটা খাটো হয়ে যাইতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি হাদিয়া উপঢৌকন বলে দেন অথবা এমনি দেন যে নাও খরচ করো, ভিতরে ভিতরে জাকাতের নিয়ত করেন, তাহলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু নিয়ত করতে হবে এবং টাকাটা বের করার সময় নিয়ত করতে হবে। আর অগ্রিম জাকাত দিলে আদায় হয় কিনা? হ্যাঁ, অগ্রিম দিলে আদায় হয়ে যাবে। ঘটনাটা এমন হয়েছে যে আপনার 30,000 টাকার জাকাত আসছে, মানুষ এত বেশি আসছে, 40,000 দিয়ে ফেলছেন, তাইলে 10,000কে আগামী বছর থেকেও কি করতে পারবেন? হিসাব করতে পারবেন। অথবা অতীতের কাজাও আদায় করতে পারবেন। যেমন অতীতে 10 বছর জাকাত দেন নাই, এখন আপনার ভিতরে একটা অনুধাবন সৃষ্টি হয়েছে যে আমি জাকাত দিব, আমি জাকাত আদায় করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনার যদি মনে করেন যে আমি অতীতেরগুলো আদায় করে দিব, তাহলে এই উসিলা হয়তো আল্লাহ পাক আপনার ওইটাকে কবুল করে আপনাকে মাফ করে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, এ দুনিয়ার টাকা পয়সা সম্পদ এগুলো দেয় কে? আল্লাহ তাআলা। যে 1 কোটি টাকার মালিক আছে, তার মতো সেই মানুষ 1 লাখ টাকার মালিকও নাই। এই নেয়ামত, এই টাকা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছে। আমাকে আল্লাহ পাক পারে ওই 1 লক্ষ টাকার ব্যক্তির জায়গায় নিয়ে যেতে, আবার তাকেও আল্লাহ পাক পারে আমার জায়গায় নিয়ে আসছে। বলে না যে সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য আমরা প্রত্যেকেই খুব গুরুত্বের সাথে জাকাতগুলো আদায় করব। কারণ আল্লাহ তাআলা তো বলেন নাই যে তোমার সব টাকা তুমি দিয়ে দাও, বলছেন 40 ভাগের মাত্র 1 ভাগ দাও। তো প্রতি মাসে দাও না, বলে পুরা 1 বছরে মাত্র একবার 40 ভাগের 1 ভাগ দাও। দিলে এই জাকাতের উসিলায় আল্লাহ তাআলা মালের মধ্যে অসংখ্য বরকত দান করবে। সকলে বলি আমিন। আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি। কারো যদি ইচ্ছা হয় যে ঠিক আছে আপনার যেখানে পড়ান, আপনি যেখানে সংশ্লিষ্ট আছেন সেখানে দিব, সেটাও হয়। অথবা আশপাশের কওমি মাদ্রাসাগুলো আছে, যত জায়গায় আছে আপনার গ্রামের মাদ্রাসা, আপনার সাথে যারা সম্পর্ক, আপনার প্রতি যাদের দাবি আছে, ওই সব জায়গায় দেওয়ার চেষ্টা করবো। আরেকটা জিনিস, জাকাত দেওয়ার সময় এটা মনে না করা যে আমি অমুককে হেল্প করতেছি, না। জাকাতটা মূলত যে দেয় তার পকেট থেকে যখন বের হয় তখন ওইটা তারবুনা ফি ইয়াদির রহমান, আল্লাহর কুদরতি হাতে যায়, তারপর ওইটা বান্দার মধ্যে ডিস্ট্রিবিউট হয়। সুবহানাল্লাহ। কারণ আমি দিতেছি, এটা আমার বাহাদুরির কিছু না,
আল্লাহ পাক চাইলে আমাকে গ্রহীতাও কি করতে পারতেন, বানাইতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।